রবি, রবি বুড়ো হালা এই নেতাই কে? এদিকে ওদিকে কাম আছে, এদিকে আও। না না আইতাছি কাম করি বাগানে। আরে গান গাওয়া লাগবে না। আরে এদিকে কাম আছে। ওই ঘটক আইতাছে, বিয়ার শাদী করতে না, বয়স শাদী কমাইছে, বিয়া করতে হবে না। আল্লাহ রে রানী, রানী গো তুমি দেখতে যাও। এই নানা আজকে সুবুদ্ধি হয়েছে, আমার বিয়ে ঠিক করছে। আর তাড়াতাড়ি আও, জোগাড়টা করে যাইতে হবে। গান গাওয়া লাগবে না, গান গাওয়া লাগবে না, আহো দেই তাড়াতাড়ি আও। আচ্ছা আইতেছি। দিয়া মোরে পাখি রে আমার, তাড়াতাড়ি আয়। আরে এত বড় একটা খুশি সংবাদ। না না কি পোশাক পরবো? আরে পোশাক দেখছো? আমার 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 দিক তাকাই দেখ, দেখছো কি দাও? কফি এই তো। না না হ্যাঁ বল। তোমার এই কালা সাদা চুল কালা বানাইছো কে? আরে বিয়ার শাদীর সময় একটু সাজুগুজু কইরা যাইতে হয়, পাগল এ বোঝো না? হয় না না তুমি এই যে আমার বিয়ায় তুমি যে এত সুন্দর সাজতেছো, আমার না মনটা বড় হয়ে গেছে। আরে পাগল, বিয়া তোমার না, বিয়া তোমার না। তোকে আইতে কইছে, আইতে আছে, বিয়াটা তোমার না। আমার বিয়ে না তো বিয়ে কার? আরে বিয়ে মুম্বাইটা আমি। আল্লাহ রে কত বড় খারাপ, বুড়ো কত বড় খারাপ। হয়। এই বুড়ো বয়সে বিয়ে করবে? আমার বয়স 1 কোটি 5 বছর হয়ে গেছে, আমার বিয়ে দেওয়ার নাম নাই, এই বুড়োটাই বিয়ে করবে। তোমার বিয়ে দিমু, তুমি বোঝো না? সিনিয়র আর জুনিয়র একটা কথা আছে না? আমি বিয়ে করার পর তোমার সিরিয়াল আইবে, বুঝছো? এটা তুমি মাথায় রাখো। ও নানি কে দাও, আজকে দাও। তোমার এই বুড়ো ভাম বিয়ে করতে যায় আর আমার খোঁজ নেয় না। ওরে নানি রে, লাভ নাই। তোমার নানি কাল রাইতে স্বপ্নে দেখে আইয়া কইছে, ওগো তুমি কতদিন আর একা থাকবা, একটা বিয়া কইরা ফেলাও। আমি রবিরে বিয়াটা করাই। না 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 না, আগে তুমি বিয়া করো, তোমার ওই কষ্ট আমি দেখতে পারি না। নানি বাইসা ছিল, হ্যাঁ। প্রত্যেক দিন তোমার ঝাড়ু দিয়ে পিটাইতো। তোমার পাঞ্জাবি লাগাইলে পিঠে নানির ঝাড়ুর বাড়ি, আর তোমার কাল রাত্রে স্বপ্নে যাইছে বিয়ে করতে। বোকাস বস শালা বুড়ো। কিন্তু বিয়াটা আমার করতে হবে ভাই। না না তুমি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় বলো। আমি ঠান্ডা আছি, তুমি আমার কথাটা শোনো। মনে করো আমি তোমার নাতি, আমি যদি বিয়ে করি একটু ফ্যাশন কম দাও, তাহলে এই রাতবো হাতে মাছের ঝোল, তারপর তোমার একটু মানে ভালো ভালো রান্না করে খাওয়াবে, রাতে তোমার গা টিপে তুমি, এটা ভালো হয় না? কো না না ভালো হয় বেটা, একটা কথা আছে না, নিজের আর পরের। তোমার আমার বয়স তো বেশি, তোমার বয়স কম। রাগ হয় না, কথা হলো। তোমার আমি একটা যুক্তিসঙ্গত কথা কই, এই তোমার যে আমি যদি আমি বিয়ে করে নিয়ে আই, আর তোমার নানি যদি আয়, তুমি যে কইলে নানি মোরে একটা পান দাও, নানি জর্দার টর্দার তামাক দিয়ে সুন্দর করে একটা পান বানাই দেবে। এই নানি রাতের পান যে কি স্বাদ, এ পাগল তুমি বললি না রে তোমার পানের শালা বুড়ো আমার কষি বয়সটা আমার বিয়ে দেবে, এত নিজেই বিয়ে করতে যায়। তোমার সাথে আমি আর নাই, আমি আর তোমার দ্বারা থাকবো না ভাই, আমি গেলাম ভাই। না 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 এই ঘটককে কইছি, এবার এই মাইয়েটা দেখাইলে এবার বিয়েটা ফাইনাল হোক। হ্যাঁ, এই পুরা মানুষের শখ পাটা পূরণ করতে হবে। কোন ঘটক? আর কে? মিন্টু ঘটক। ওরে শালা বদমাইশ, তাহলে তুমি এই কাজ করছো? তুমি আহো, তোমার বাড়ি কুত্তা দিল্লি লেজন তোমার পিছনে। না না, খবরদার, মিন্টু ঘটক আমার খুব কাছের লোক, আর তুমি কিছু কবা না। এই তোমার বিয়েতে তো যাই, এই তোমার কাছের লোক হয়ে যায়। আমি তোমার সাথে না, আমি তো তোমার পর, আমি গেলাম। না না আমি গেলাম। পাগল হন, এবার বিয়েটা হয়ে যাক, এরপরে তোমার একটা সুন্দরী মাইয়ে দেখে বিয়ে দেবো। আমার এত সয় সম্পত্তি কেডা খাই? মিন্টু ঘটক আছো? ওরে শালা কি তোমরা কি জোগাড় টোগাড় হইছো? জোগাড়ও মুখিয়ে দাও না, একটা ঝামেলা বাজাইতেছি। ওর একটু বুঝে কও কি হয়েছে? ওরে তোমার মনেই সব, এই বুড়ারে বিয়ে করার ঝুঁক তুমি উঠাইছো। আর তোর বিয়াও দিমু আনে, একটু বুঝাই ওর বিয়াও দিমু আনে। মাইয়ার ওই বাড়ি দুগ্গ আছে, মাইয়া দুঃখ আছে। তার আগে আমার কমপক্ষে 15 বছর পর ওর বিয়ে দেবো। ঠিক আছে, তাহলে হয় জীবনে হয় না না নাতি একই বোনরে বিয়ে করবে। আমি মানবো এই জগৎ সংসার, আমি মানবো। আপন বোন না, তুই চিন্তা করিস না। কালো কানে কানে কথা। আর এই বুড়োরে কিন্তু আমি 4 পয়সা বিশ্বাস করি।
তোগো এই এলাকার ভিতরে হ্যাঁ। এই মিন্টু ঘটক ছাড়া হ্যাঁ। আরো বিয়ে হইছে তোর মার বিয়ে দিছি আমি বেটা হায় 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 হায়। তোর বাপের লগে তোর বিয়েও দিমু আমি হায়। ওই জন্যই তো আমার বাপ মার বিয়েটা ভেঙে গেছে। পরের কথা পরের কথা। আচ্ছা, তাই আমি ওদিকে জোগাড় করতে কই না, আমার আর সব- হ্যাঁ, ঠিক আছে তোমার ব্যাপার তোমার মাথায় আছে, আচ্ছা। দাও দেখি দাও। একটা গান আছে না, পয়সা আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কড়া পাইয়ে গেছে বাতাসে, বোঝো? আমি শোনো তোমার সাথে কিন্তু এই লাশবারের মতো আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই যে গত 6-7 বার যাই যে মার খাইলাম, আমি ধান খেতে বন্ধ করে গেছি। ওরে হয় বিয়ে। আমি এইবার কিন্তু মারটাই খাইতে পারবো না। তোমার যদি মারে আমি তোমার তো বলে চললাম। আরে তুমি আসো না, আরে বাসায় ঢুকি, বাসায় তাতে জামা কাপড় পরে তারপর বাইরে মা ভালো লাগে না। বিয়ে করাইলে সবাই ভালো লাগবে। আর রাগ হইতে নাই পাগল, একটু তো লজ্জা লজ্জা লাগবে, নতুন বিয়ে যাইতেছি। বিয়ে মানে তুমি প্রথম করতেছো? আজকে তো প্রথম, আমার কিন্তু একটু লজ্জা লজ্জা লাগতে আছে। তুমি ময়ার দাও কা? আপনা মাও একটা ব্যাপার আছে না, তুমি এরকম করলে কিন্তু আমি যাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার বিয়ের সময় কিন্তু আমি এই ডিস্টার্ব গুলো করবো, যে ডিস্টার্বটা আমার করতে আসো। তো তুমি হাত এরকম করো কা? লজ্জা লাগে না, শরম লাগে না? তুমি আড়ো আড়ো আড়ো। বারবার এটা মনে থাকবে। প্রথম মনে বিয়ে করতে থাকো, তুমি আড়ো। তুমি আড়ো। ঠিক আছে। দেখছো? বাবুরা বিয়ে করতে যাচ্ছে যাও, আগের দিনের মতো মার খাইও না। ওই ওর ভাইও মার খাইছিল, ওরা পিটাইছিল। তুই কিছু কও না, কাও কি কইতেছে? কয় কয় কি কয়? তাও তো ঠিকই কইতেছে। আমি ওরে কি করবো? আমি কি ওর মুখ চাইবে ধরবো? জোদের দে পিডামু একদম মোহামে কথা কা হারাম দাদা, একদম একদম জোদের দে পিডামু জম্মের সাসা শেষমু হারাম দাদা। ধরো খালাসের ঘরের খালাস। আরে ধরো ধরো ধরো। থাক কইছে। আর এত জোর শিখ দেওয়া লাগবে না, এমনি সুগারের সমস্যা আছে। এমনি বেটা আসি একটা উদ্বাস লইয়া যাইতেছি বিয়ে শুভ কাজে। হারাম ওটা কাটবো না, ওই ওই সলেমানের পোলা। সলেমান তো একটু মাস্টার ধরে ওইসব একদম বাপের মাতন। হারাম দাদার ঘরে হারাম দাদা। 8টা দাও কেটে, 8টা দাও কা? ওরে বেটা বিয়ে যাইতেছে, এটা ভাব আছে না তুমি? চলো। আলো দি আলো আলো। এই আপনা মাও, তো এরকম করতে মানা করলাম না তোমারে? নুমাল যেহেতু আনি নাই, লজ্জা লাগে না এই জন্য। লজ্জা লাগে, বুড়ো বয়সে বিয়ে করবে। তোমার তাহলে আমার কোনো ইজ্জত নাই। সারা গ্রামে যায় না যায় এনে কয় নানার বিয়ে নানার বিয়ে নানার বিয়ে। আমার বিয়ে তো নানার বিয়েই কইবে, খান তো তোমার বিয়ে কইবে। আমি তো যাবো না। না না না, আমি যাবো না। এরকম কর। মানে রং রং শুরু করে দিচ্ছে। না না, এই শুভ কাজে যদি তুমি এরকম খিস মারো তাহলে হয়। আডো আডো যাই। এরকম শুভ কাজ বহুত দেখছি, ধান খেতে বন্ধ করছি। এবার কিন্তু এবার কি পড়বো? এবার তো এটা এটা কিন্তু ভালো বাড়ি এই জন্য। না না না, হ্যাঁ এ তোমার কি আবার সেদিনের মতোই লুঙ্গিটুকি দিয়ে মানে প্যান্ট ট্যান্ট ভিজে এলাম নাই? এই কথাটা না কইলে কি হইতো? হ্যাঁ না না, তোমার কিন্তু সুগারের দোষ। আমি একটা কথা কই, কও। ওই মিষ্টি দেখলে ভুড়েই পড়ো না। না না খামু না, তা আমরা টাকা দিয়ে কিনে আনছি এই জন্য তুই এটা খামু। কিন্তু তুমি আবার লোক সমাজের ভিতর বইয়া এইরকম ওই জুতা মারার মতন কথা দুই কইও না। একটা খাওয়া লাগবে না, আবার ওকে ভিজে এলাবা মানি যত আবার আমার থাকবে না। এই বারবার তুমি কিন্তু আমার ইমোশনাল আঘাত করতেছো, এটা কিন্তু ঠিক বহুত ইমোশনাল আঘাত করছি। এখন চলো দি ভাই, চলো না। আমার তো লজ্জাই লাগতেছে। চলো, আর লজ্জা বানাবো কি মহে দেবো না? না। আপনামাও আর ছেলে কিন্তু এবার তোমার দেখলে একবারে পছন্দ হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলে আইতে আছে, এবার চলে যাবে না উনি। ডাক্তার আমার সময় হয়ে গেছে। বিয়ে তোমার মাইয়ে দেবই, না হলে আমি বিয়ে করবো, কিন্তু মাইয়ে তোমার বিয়ে দিয়ে দেবো। একই কথা কইলা? ওই ডাক্তারটা পড়ছি না, আগে মাইয়ে বিয়ে দিতে হয় না, এটা কি করবো? তোমার লাগে দেবো কে? দেয়া লাগবে না, আর কি কথার কথা। ও হ্যাঁ হ্যাঁ বুঝছি। এবার ছেলে মনে হয় ওই আইতে চলে যাচ্ছি মনে হয় ছেলে। গেটটা খোলে, দেখ দেই মেহমান আইছে।
আসসালামু আলাইকুম। এই মিন্টু কত এত ভিতরে আইতে একটু কষ্ট হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। এত জায়গা তুমি বাগানে নিয়ে লোকে তুমি বুঝবা না, আপনি বুঝবা না। বুড়ো মানুষের বিয়ে তো এখানে একটু কারচুপি আছে মনে হয়। যাই ভিতরে যে শুনবো না। আবার আগের মতো মার না মারে তোমার। আমি কিন্তু দৌড়াইতে পারবো না, তুমি কিন্তু পারবা না। বাপের ব্যথা যদি বাতের ব্যথার কথা কম তার মান সমান থাকে। আমার তো মনে মাঝে মাঝে মনে হয় তুমি আমার নাতি না শত্রু, ওই আল্লাহ জানে। তোমরা যে কি গল্প করো, আসো ভিতরে আসো। না বুঝাইতেছি জায়গায় আত্মীয় স্বজন করো, আমার দিয়ে তোমার বিশ্বাস নাই। আল্লাহ জানে কবলে কি আছে। বসো বসো আসো আসো আসো। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। কত কোনো সমস্যা নেই তো? এই মিন্টু বাটু, কথা হইলো কি যে বাড়ি তো বিশাল দেখলাম, যাই হোক তা আমরা এই বাগানের ভিতরে আইছি কেন? এটা বাগান বাড়ি, এই মেয়ের বাপের বাগান বাড়ি এটা। আর আমার মেয়ে মাশাআল্লাহ পদ্মাশালী। এই হলো নাতি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আর এলো নাতা নানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ছেলে মাশাআল্লাহ চেহারা ছবি আল্লাহ দিলে। না ছেলে আমার পছন্দ হয়েছে মাশাআল্লাহ। এই সালাম করলো কেন? বোঝো না ছেলে, কইলাম না তোমারে বয়সটা একটু বেশি। ছেলে তো আমি আপনারা সালাম করবো না শ্বশুর আব্বা? ও তাহলে বুড়ি এটাই কি জানা? ওই তোরা কই? এদিকে আই তো। জি আব্বা। হাই ডাক ওনার দুই ছেলে। এরা কারা? এই আমার বড় ছেলে মেশিং রাজু, 10 গ্রামের লোক চেনে। ওই মেশিন তো আমাদের বাগানও পানি দেয়। এই বুড়ো বাগান বাড়ি আছে মানে? এই কি মেশিং এর কথা করছো? ঠিক আছে তোমারে বুড়া কইছি তুমি কোন জায়গায় যাও বিয়ে করতে? খানদানি পরিবার। এই বলে খানদানি পরিবার। ওই আমার ছোট ছেলে চাক্কু আরমান। এই আমি চাক্কু আরমান তোরে দেখাই দিতাম। কপাল ভালো তুই আমার বোনরে দেখতে আইছিস। আগে আব্বার সিদ্ধান্ত গুলো জানেনি, তারপরে দেখা যাবে এই চাক্কু আরমানের চাক্কুই কত ধার। শালা বুড়ো, শালা বুকের পর শালা, শালা কত বলছি শালা। পরিচয় করাই দেবে না? কোথায় নিয়েছো তুমি? যাই হোক তো ডাকাত ফ্যামিলি। সারা গ্রামে শুনতেছি নানার বিয়ে নানার বিয়ে। শেষমেশ তুই আমাকে বাসায় আইছিস আমার বোনরে বিয়ে করতে? একদম পাড়ায় মেরে ফেলাবো। ওই শালার ঘটক, শালা মিন্টু ঘটক, ওই যত যত ঝামেলার মূল হইছে কেন দেন না না, ও বিয়া করবে, ও আমার নাতি, ও বিয়া করবে আপনার বোন। জীবনেও না, আমি না, এই বুড়ো করবে। এই নাতির বিয়ে তো তুই এত সাজগোজ দিয়ে আইছিস কিসের জন্য? আমি সাজি নাই, এটা আমার খায়েশ, তাই ওর টোকরটা আমি মাথায় দিছি। বিয়ে আল্লাহর রহমতে পাবে না, না কে থাকবে না। আমার আদরের নাতি আছে, এর সাথে বিয়ে করাই। কি আমি বিয়ে করব? মরে গেলেও না, এরকম সন্ত্রাস ফ্যামিলিতে আমি বিয়ে করব না। এই সন্ত্রাস বলিস কাদের? না না না, সম্ভ্রান্ত। আল্লাহ রে, এরপরও মাইয়া দেখতে চাও তুমি? আইসি খরচ করে তোমার কি জানের ভয় না? তাহলে কি বিয়ে করা আমার হবে না? 55 বছর না? হয় ওইটা দিয়ে দাও। যত নানার বিয়া ওইটাই দিয়ে সমঝোতা করো। এইটা কোনো কথা মিন্টু ঘটক? এটা কোনো কথা? এটাই আমার শেষ কথা। গুরু শালা খিকশিয়াল, শালা বোন নমরক। করো বিয়ে করো। বিয়ে তো যখন করতে হইবে, তা তুমি এইটা করো আর ওই জুয়ানটারে নানুরে দাও। নানু তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে। নানু খুশি হইবে না। না না তাহলে তুমি এই বিয়েটাই করো, করে আমরা এই নানার বিয়েটা শেষ করি। তাহলে অবশেষে কি? তাহলে ওরে নানার বিয়ে হয়ে গেল। আমার বিয়ে